नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ওই নেতার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন কড়া আইনি ব্যবস্থা, এটা যদি বিজেপির কোনো একজন সাধারণ কর্মী যদি থানার আইসিকে এই কথা বলতো, চুলের মুঠি ধরে বের করে আনবো, মারবো, কি করা ব্যবস্থা নিচ্ছে? লজ্জা লাগে না এই ধরনের কথা বলতে? ভাইরাল হওয়ার পর এই অডিও, তারপর আপনারা স্টেপ নিতে পারলেন? তার আগে কি হয়েছে? নপুংসক হয়ে বসেছিলেন নাকি? এই নপুংসকতা কেন পুলিশে? রাজীব কুমার বলেছিলেন পুলিশের উপর হামলা হলে পুলিশ একটা গুলি চালালে 4টে গুলি চালাবে। এটা কি অপমান নয় পুলিশের? গুলি চালানোটাই সব। এর আগে দেখা গেছে গরু চুরির কেস সহ বিভিন্ন অভিযোগে অনুব্রত মণ্ডল একাধিকবার কখনো পুলিশ। আপনি একটি অডিও ক্লিপ পোস্ট করেছিলেন বীরভূমের কোনো প্রভাবশালী তৃণমূল নেতার, তাতে নানান ধরনের শব্দ তাতে রয়েছে পুলিশের আধিকারিক সম্পর্কে। আপনার কাছে কী তথ্য এই অডিও সম্পর্কে, কীভাবে এলো বা কি? দেখুন, এই অডিও তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সেখানে যে ব্যক্তি কথা বলছেন তিনি নিজেই নিজের নাম বলছেন। এই অডিও প্রমাণ করে দেয় যে তৃণমূল কংগ্রেসের কাছে মহিলাদের সম্মান, এদের কাছে লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, পয়সা, এবং তার সাথে সাথে মহিলাদের ইজ্জতের এদের কাছে ওই 1000 টাকা দাম, 1200 টাকা দাম, তার বাইরে লক্ষ্মীর কোনো সম্মান এদের কাছে নেই। এবং আমি অবাক হয়ে দেখছি একজন রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের ডিজি পুলিশ, তারা চুপ করে বসে আছে যে তারা যখন নিজেদের একজন থানার আইসির স্ত্রী এবং মাকে নিয়ে এই ধরনের কথা বলা হচ্ছে। অমিত শাহের শপথ সত্যকাল আমরা দেখেছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করলেন, তারপরে মুখ্যমন্ত্রীকে প্রতিক্রিয়া দিতে হলো, তারপর আপনি প্রতিক্রিয়া দিলেন। অমিত শাহ আবার রবিবার তার মেগা ক্লাস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আপনি আজকে সেই ক্লাসরুমের প্রস্তুতিও দেখতে যাচ্ছেন। এই অমিত শাহের আশা একেবারে কর্মীদের উদ্দেশ্যে বার্তা, রাজ্য স্তরের সাংগঠনিক সভা, কী কী আশা করছেন রাজ্য সভা? না দেখুন, সাংগঠনিক বৈঠক মাননীয় গৃহমন্ত্রীর উপস্থিতিতে হবে। আমাদের বিভিন্ন মণ্ডল যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেই মণ্ডলের লোকেরা আসবেন, রাজ্যের পদাধিকারীরা থাকবেন, এমএলএ এমপি সবাই থাকবে, সমস্ত স্তরের নেতৃত্ব থাকবে। স্বাভাবিকভাবে সেখানে উনি বার্তা দেবেন আগামী লড়াই কীভাবে লড়তে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী গতকালই লাইন সেট করে দিয়ে গেছে যে এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশকে রক্ষা করার জন্য বাংলাতে অপারেশন বাংলা করা দরকার। মুখ্যমন্ত্রী পোষা হয়েছে আমি অপারেশন বাংলা শব্দটি ব্যবহার করেছি। অপারেশন সিঁদুর এমন হয়েছে পাকিস্তানের জন্য, আপনাদের জন্য অপারেশন বাংলা হবে। কারণ আপনাদের জন্য সিঁদুর করার দরকার নেই, আপনারা তো সিঁদুরকে সম্মান করেন না। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সিঁদুরটাকে অপমান করলেন, তারপর তার দলের অনুব্রত মণ্ডল যেভাবে মহিলাদের সম্পর্কে কটূক্তি করলেন, আমাদের বোঝা হয়ে গেছে আপনারা সিঁদুর মহিলাদের কি সম্মান করেন। যদিও নিজে মুখে মহিলা, কিন্তু এই ধরনের সম্মান আমরা বুঝতে পেরে গেছি যে কী ধরনের ভাইরাল অডিওতে আমরা শুনছি। ততবার মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন যে ওর ব্রেনে অক্সিজেন একটু কম যায়। অনুব্রত যখন জেলবন্দি তখন বীরভূমে ববি হাকিম তাকে বাংলার বাঘ, বীরভূমের বাঘ বলে দিলেন। জেলা সভাপতির পদে জেলবন্দি অনুব্রতকে কখনো সরানো হয়নি। এই যে অনুব্রতর এই প্রভাব শাসকের চূড়ান্ত প্রশ্রয়ের জন্যই আজ কি এত বড় অবস্থায় অনুব্রত? না, সেই তো এই প্রশ্রয়, মুখ্যমন্ত্রীর আদরের ছেলে। কিছু মা বাবা হয় যারা তাদের ছেলেমেয়ের কোনো দোষ দেখতে পায় না, তো তার ফলে তাদের একদিন এই দুর্দিন দেখতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, একের পর এক তার বক্তব্যকে ছোট করে দেখানো, হালকা করে দেখানো, মাথায় অক্সিজেন পৌঁছয় না, এই ধরনের কমেডি করা, এই যে সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাংলার মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে। দুটো বিষয় সামনে না আনলেই নয়, সেটা হলো যে আজকে একটি অর্ধনগ্ন মিছিল ছিল, নবান্ন অভিযান তারা ডাক দিয়েছিল চাকরি হারারা। যে অবস্থায় দেখা গেল যে চিরুনি তল্লাশির মতো কখনো মেট্রো টিকিট কাউন্টার, কখনো শিয়ালদা স্টেশন চত্বরে কোনো খাবারের দোকান, সেখান থেকে লোক টেনে এনে প্রিজন ভ্যান তোলা হচ্ছে, আইডি কার্ড চেক করা হচ্ছে। এই তৎপরতা, এই একটা চাকরিহারাদের নবান্ন অভিযান ঘিরে কী দৃশ্য! এই রাজ্যকে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ স্টেটে পরিণত করেছে। এইভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায় না। আমরা देखते रहिए द हिंद 24 न्यूज।